হ্যালো বন্ধুরা, তো দেখো আমি আমাদের কপি খেতে চলে এসেছি। তো কপি নিতে, আর এই কপি নিয়ে কি হবে বলো তো? কপির কালিয়া হবে, নিরামিষ কপির কালিয়া। তো চলো দেখতে থাকো স্কিপ না করে। তো দেখো আমি কপিগুলো দেখাচ্ছি, গাছগুলো কিন্তু কি বলো তো, কপি এখনও তেমন ধরেনি, আর যাও বা ধরেছে পোকা লেগে গেছে জানো তো। আর এই চাষ করে মানে যে ফুলকপিগুলো খাওয়া হয়, তো সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগে। আর এত পরিমাণে কীটনাশক দেওয়া হয়, আমাদের কিন্তু ভালো লাগে না খেতে, যে এই কপি আমরা খাবো, খাই না, ইচ্ছা করেই খাই না জানো তো। যে পরিমাণে আমরা তো দেখি যে পরিমাণে আমরা যে কীটনাশক, বিষ, তেল এইসব ব্যবহার করি যাতে পোকা হয় না এইসবের জন্য। আর আমি যেটা আজকে করতে চলেছি যে নিরামিষ ফুলকপির কালিয়া, তো এটা গরম ভাতের সাথেও খেতে খুবই সুন্দর লাগবে, বা পরোটা, রুটির সাথেও খুব ভালো লাগবে। দেখো আমি আলু আর ফুলকপি কেটে নিয়েছি। আর কি বলো তো, পোকা হয়েছে, ভীষণ পরিমাণে পোকা হয়েছে এই সময়। ফুলকপিতে খুবই পোকা হয় বর্ষার সময়। তো তো দেখো আমি একটু গরম জলে নুন ঢেলে আর আমি একটু ভাপ দিয়ে নেব, যাতে পোকা যদিও বা থাকে বার হয়ে যাবে। তো দেখো আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, তো তুলে ফেললাম। এবার একটু কড়াইয়ে তেল দিয়ে আলু আর ফুলকপিটা ভেজে নেব। তো দেখো একটু লাল লাল হয়ে যাবে আর নামিয়ে ফেলবো। আর এদিকে তেজপাতা, গোলমরিচ, এলাচ, শুকনো লঙ্কা, জিরে এগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। তারপর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটা ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু ঘি ছিল দিয়ে দিলাম। তো তারপরে কাজু বাদাম বাটা আর টক দইটা একটু ফেটিয়ে নিচ্ছি। দেখো আমার টক দই ফেটানো হয়ে গেছে, আর একটু টমেটো আর কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি, আর টক দইটাও দিয়ে দিচ্ছি। তো তারপরে এইগুলো নিয়ে আর একটু জল দিয়ে দেবো, তো ভালো করে কষিয়ে নেব। আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। তো এটা হালকা যেই কষিয়ে নেব, তারপর এর মধ্যে আলু আর ফুলকপি দিয়ে ওটাও কষিয়ে নেব। তো দেখো একটু হালকা ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখতে পাচ্ছ আমার কষানো প্রায় হয়ে গেছে। এবার গরম জল দিতে হয়, কিন্তু আমি গরম জলটা দিলাম না, একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। তারপরে আমি ঢাকা দিয়ে দেব। তো তারপরে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। খুবই টেস্টি হয়েছে, আর দেখো দেখেই মনে হচ্ছে জিভে জল চলে এসেছে, এত সুন্দর দেখতে লাগছে। তো এই হলো আমার ফুলকপি, নিরামিষ ফুলকপি কালিয়া। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা। তো তারপরে ভাতের সাথে, গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই ভালো লাগবে। তো দেখো আমি আবার একটু টেবিলটা গুছিয়ে নিচ্ছি, মুছে তারপরে একটু কাজগুলো করে নেব। তো তারপরে আবার ছেলে বলল যে পাঁপড় ভাজতে। দেখো আমি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলো আবার ঢাকা দিয়ে রেখে দিলাম, পরে খাবো। আর দেখো আমি গ্যাসের এখানে একটু মুছে নিচ্ছি। তো তারপরে গ্যাসটা মুছে টুছে নিয়ে আবারও রান্নায় বসতে হবে। আর এই গ্যাসটা, ওভেনটা অনেক দিনের হয়ে গেছে, তেমন সব ওভেনগুলো যেন ভেঙে ভেঙে গেছে। দেখো আমি ইটের ওপরে গ্যাসটা রেখেছি জানো তো,
তো দেখো আমি গ্যাসটা মুছে আমি চলে আসলাম ঠাকুরের বাসনগুলো মাজতে। আর এই দেখো আমার এই যে মনসাগুলো মানে বাসুকিনাথ ওইগুলো না মানে দুধ দেওয়া হয় তো কেমন একটা পড়েছিল, তো তার জন্য একটু ভালো করে কলের পাড়ে নিয়ে এসে ধুয়ে নিলাম। তো আমার পুজোর বাসন মাজা হয়ে গেল, তো তারপরে চলে এসেছি পাঁপড় ভাজতে। আমার ছেলে খাবে বললো, ওই জন্য আবার পাঁপড় ভাজতে চলে এসেছি। আর দেখো আমি পাঁপড় ভাজার জন্য অল্প তেল নিয়েছি, একটু বেশি পরিমাণে তেলটা নিলে ভালো হতো। তো পাঁপড়টা বেশি করে দেওয়া হয়েছে আর কম তেল দেওয়া হয়েছে, তো ওই জন্য দেখো দু একটা হচ্ছে না ভালো। তো ওগুলো একটু চেপে চেপে খুন্তি দিয়ে চেপে চেপে দিলে আবার একটু হয়ে যাবে, ফুলে যাবে। আর এই পাঁপড়গুলো না আমরা মানে ছোটোবেলায় খুবই খেতাম, খুবই ভালো লাগতো জানো তো। তো দেখতে পাচ্ছ আমি খুন্তিটা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, তার জন্য আবার ওগুলো ফুলছে। একটু বেশি পরিমাণে তেল দিলে আর এরকমটা হতো না, ছেঁকে ছেঁকে তোলা যেত। আর এইভাবে অল্প তেলে ভাজলে কি বলো তো, চিমড়ও হয়ে যায় জানো তো। তো দেখো আমার পাঁপড় ভাজা রেডি। আর আমার ছেলে বলেছে পাঁপড় ভাজা দিয়ে মুড়ি দিয়ে খাবে। তো দেখো আমার পাঁপড় ভাজা রেডি হয়ে গেছে। কে কে খাবে চলে এসো পাঁপড় ভাজা যদি খেতে চাও।